কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এ যেন 21 শতকের প্রযুক্তিগত বিপ্লবের এক নাম। একসময় যা ছিল শুধুই বিজ্ঞান কল্পকাহিনীর অংশ, আজ তা বাস্তব। আপনি যখন মোবাইলে কথা বলেন, গুগলে কিছু সার্চ করেন, ফেসবুকে কিছু ছবি পোস্ট করেন, এই সব কিছুই কাজ করছে এখনকার সময় এআই। কিন্তু এই এআই কি শুধুই উপকারের জন্য এসেছে, নাকি কিছু এর মধ্যে লুকিয়ে আছে এমন কিছু যা বিপদ, যা ভবিষ্যতের মানবজাতির জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে? তো আজকের এই দীর্ঘ ভিডিওতে আমরা জানবো যে এআই কিভাবে কাজ করে এবং এর সুবিধা ও সম্ভাবনা, বিপদ ও অপকারিতা, এবং কিভাবে আমরা এই এআই কে নিরাপদ ও মানবিক প্রযুক্তি হিসেবে ব্যবহার করতে পারি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এ যেন 21 শতকের প্রযুক্তিগত বিপ্লবের এক নাম। একসময় যা ছিল শুধুই বিজ্ঞান কল্পকাহিনীর অংশ, আজ তা বাস্তবে। আপনি যখন মোবাইলে কথা বলেন বা গুগলে কিছু সার্চ করেন, ফেসবুকে কিছু ছবি পোস্ট করেন, এই সব কিছুই কাজ করছে এখন এআই। কিন্তু এআই কি শুধুই উপকারের জন্য এসেছে, নাকি শুধু এর মধ্যে লুকিয়ে আছে এমন এক কিছু বিপদ যা ভবিষ্যতের মানবজাতির জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে? তো আজকের এই দীর্ঘ ভিডিওতে আমরা জানবো যে কিভাবে এই এআই কাজ করতে পারে এবং এর বিভিন্ন সুবিধা ও সম্ভাবনা, বিপদ ও আশঙ্কা, অপকারিতা, এবং কিভাবে আমরা এই এআইকে বিপদ থেকে ও মানবিক প্রযুক্তি হিসেবে ব্যবহার করতে পারি, তা আজকের এই ভিডিওতে বন্ধুরা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো এমন একটি প্রযুক্তি যা মানুষের মতো চিন্তা করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে, এমনকি নিজে থেকে সে শিখতেও পারে। এআই সাধারণত দুটি ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে ন্যারো এআই, যেমন আপনি শ্রী বলুন, গুগল ট্রান্সলেট বা চ্যাট জিটিপি। দু নম্বর হচ্ছে জেনারেল এআই, এমন একটি বুদ্ধিমত্তা যা মানুষের মতো সব ধরনের কাজ করতে পারে, কিন্তু তা এখনও বাস্তবায়ন হয়নি। তো এআই এর ইতিহাস সংক্ষেপে আমরা জানতে গেলে আমরা প্রথমেই দেখতে পাই যে 1956 সালে এআই শব্দটি প্রথম চালু করেছিলেন ভার্টসমাউথ এক কনফারেন্সে। এরপর বিভিন্ন পর্যায়ে চলছে গবেষণা, উন্নয়ন ও ব্যর্থতা। 2010-এর পর থেকে ডেটা মেকানিক লার্নিং ও ক্লাউড টেকনোলজি উন্নত হওয়ার ফলে এআই এসেছে বিস্ফোরণ। এখন এআই ব্যবহার হচ্ছে ব্যবসা, শিক্ষা, চিকিৎসা, কৃষি, নিরাপত্তা, প্রায় সবখানেই। এআই মানুষের জীবনে অভূতপূর্ণ সুবিধা এনে দিয়েছে। নিচে প্রতিটি খাত অনুযায়ী বিশদ আলোচনা করলাম। তো প্রথমে আমরা দেখব চিকিৎসা ও স্বাস্থ্যক্ষেত্রে। এআই দিয়ে এখন ক্যান্সার বলুন, ডায়াগনোসিস, আগে যা সম্ভব ছিল না তা এখন এআই দিয়ে হচ্ছে। চ্যাট জিটিপি বা গুগল বার্ড এর মতো এআই দিয়ে প্রাথমিক চিকিৎসা পরামর্শ পাওয়া যাচ্ছে। এবং সার্জিক্যাল রোবটস, এখন অনেক জটিল অপারেশন ব্যবহৃত হচ্ছে এই এআই সার্জিক্যাল রোবট, এবং রোগীর মেডিকেল ইতিহাস বিশ্লেষণ করে ডাক্তারের সিদ্ধান্ত নিতে সাহায্য করছে এখন বর্তমান সময়ে এই এআই। এরপর বন্ধুরা, শিক্ষা ও শিক্ষা ব্যবস্থায় এআই ভিত্তিক লার্নিং অ্যাপ যেমন খান একাডেমি, ডোলিঙ্গো শিক্ষার বিপ্লব এনেছে। তো পার্সোনালাইজড লার্নিং সম্ভব হচ্ছে একজন শিক্ষার্থীর দুর্বলতা বুঝে তার জন্য আলাদা কন্টেন্ট তৈরি হচ্ছে। এআই টিউটর ব্যবহার করে শিক্ষক সংকট মোকাবিলা করা সম্ভব। 3 নম্বর হচ্ছে ব্যবসা ও অর্থনীতি, ডেটা বিশ্লেষণ, প্রোডাক্ট রিমেন্ডেশন, তারপরে কাস্টমার কেয়ার, এই সব কিছুই এআই ব্যবহৃত হচ্ছে। এবং বর্তমানে অ্যামাজন থেকে শুরু করে নেটফ্লিক্স, এই সফলতা অনেকটাই এআইয়ের ওপর নির্ভর করে। তারপরে চ্যাট জিটিপি দিয়ে আমরা 24/7 গ্রাহকরা সবসময় সব কিছু হাতের সামনে পাচ্ছে এবং তা সম্ভবও হচ্ছে। পরবর্তী যে বিষয়টি বন্ধুরা আপনাদের সাথে আলোচনা করবো সেটি হলো কৃষি। বীজ বপন থেকে শুরু করে ফসল পর্যবেক্ষণ, আগাছা শনাক্তকরণ, কীটনাশক প্রয়োগ, এই সব কিছুতেই এআই এখন বর্তমানে সাহায্য করছে। উপগ্রহ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে কৃষককে পরামর্শ দিচ্ছে এই বর্তমান এআই। তো পরিবহন 5 নম্বর যদি আমরা দেখতে যাই, পরিবহন ক্ষেত্রে সেলফ ড্রাইভার বা ড্রাইভিং কার যেমন টেসলা তৈরি করেছে এআই ভিত্তিক একটি কার। রোড ট্রাফিক বিশ্লেষণ করে বুদ্ধিমান এই সিগন্যাল তৈরি হয়েছে। এবং অটোমেটেড ডেলিভারি ড্রোন বা রোবট এখন বর্তমান সময়ে এই সমস্ত কিছুই এআই ভিত্তিক চালু হয়েছে। নম্বর পয়েন্টটি হলো রোবোটিক্স ও গৃহস্থালির কাজ। এখনকার বর্তমান সময়ে ভ্যাকুয়াম ক্লিনার রোবট, এআই হোম অ্যাসিস্ট্যান্স, অ্যালেক্সা, গুগল হোম আমাদের দৈনন্দিন জীবনে সহজ করে। তারপরে 7 নম্বর দিকে দেখতে গেলে আমরা ভাষা ও যোগাযোগের ক্ষেত্রে রিয়েল টাইম ভাষা অনুবাদ সম্ভব হচ্ছে আজকাল এই এআইয়ের ভিত্তিতেই। এআই বিভিন্ন ভাষা যেমন শেখা, লেখালেখি করা এবং কন্টেন্ট তৈরি করা সহজ হয়েছে বর্তমান সময়ে এই এআইয়ের মাধ্যমেই।
চাকরি হারানোর আশঙ্কা। এআইয়ের কারণে অনেক চাকরি বর্তমান সময়ে বিলুপ্ত হচ্ছে, যেমন কল সেন্টার, ট্রাক ড্রাইভার, অ্যাকাউন্টেন্ট। এমসি কিনসের রিপোর্ট বলছে যে আগামী 20 বছরে প্রায় 40 থেকে 50% কাজ অটোমেশনের আওতায় চলে আসবে। 2 নম্বর যদি দেখতে যাই আমরা, গোপনীয়তা লঙ্ঘন ও নজরদারি। এখন এআই যখন আমাদের ফোন, ইমেল, ক্যামেরা, লোকেশন ট্র্যাক করে, তখন আমাদের প্রাইভেসি কোথায়? চীন সহ অনেক দেশ আছে যে এআই দিয়ে নাগরিকদের ওপর নজরদারি চালানো শুরু করে দিয়েছে। এবং বর্তমানে বিভিন্ন ভুয়ো তথ্য বা ডিপ ফেক এআই দিয়ে এখন খুব সহজেই তৈরি করা যায় ভুয়ো ভিডিও, ছবি ও অডিও, যাকে বলে ডিপ ফেক। এর মাধ্যমে কি হচ্ছে, মানুষ ভুল তথ্য দিয়ে প্রতারিত করা হচ্ছে। এবং বর্তমানে বন্ধুরা, বৈষম্য পক্ষপাত। অনেক এআই অ্যালগোরিদম র্যাকিয়াল বা জেন্ডার বিয়াস রয়েছে। এআই যদি ডেটা শেখে বা ডেটা থেকে শেখে আর সেই ডেটা যদি পক্ষপাত দুষ্ট হয়, তবে এআই ও সেই পক্ষপাত শেখে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে এআই অস্ত্র ও যুদ্ধ। অটোনোমাস ড্রোন এআই নিয়ন্ত্রিত অস্ত্র ও ভবিষ্যতের যুদ্ধ কেমন হবে ভাবুন। এআই যদি ভুল সিদ্ধান্ত নেয়, মানুষ মারা পর্যন্ত যেতে পারে। 6 নম্বর পয়েন্ট নিয়ন্ত্রণহীন উন্নয়ন। অ্যালন মাস্ক, স্টিফেন হকিন্স এর মতো ব্যক্তিরা সতর্ক করেছেন, এআই যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে তা মানবজাতির জন্য হুমকি হয়ে উঠতে পারে। এই সমস্যা থেকে সমাধান ও ভবিষ্যৎ নির্দেশনা যদি আমরা দেখতে যাই, 1 নম্বর নীতি ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। এআই ব্যবহারের জন্য আন্তর্জাতিক নীতিমালা তৈরি করতে হবে, যেমন এআই বিল অফ রাইটস। কোন কাজ এআই করতে পারবে আর কোনটা পারবে না, সেটা সীমা নির্ধারণ করতে হবে। 2 নম্বর শিক্ষা ও সচেতনতা। সাধারণ মানুষকে এআই সম্পর্কে সঠিক তথ্য দিতে হবে এবং সবাইকে এআই ব্যবহার শেখাতে হবে। শুধু শহরে নয়, গ্রামেও আমাদের এই এআইয়ের ব্যবহার শেখানো উচিত। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এআইকে মানবিক দৃষ্টিভঙ্গিতে তৈরি। এআই যেন কেবল এফিসিয়েন্সি নয়, নৈতিকতা ও মানবিকতার বিবেচনা নেয়, সেটা নিশ্চিত করতে হবে। এআই নিরাপত্তা গবেষণা। এআই যেন ভুল সিদ্ধান্ত না নেয়, সেই জন্য পরীক্ষা ও নিরাপত্তা গবেষণা আরও বেশি বিনিয়োগ করা জরুরি। তবে বন্ধুরা, এআই আমাদের সামনে এক বিশাল সম্ভাবনার দরজা খুলে দিয়েছে, কিন্তু এই দরজার পেছনে আছে, যদি আমরা অন্ধকারে প্রবেশ করি তাহলে বিপদ ডেকে আনাও খুব সম্ভব। এআই যেন আমাদের কাজ সহজ করে, জীবন উন্নত করে, সেটা নিশ্চিত করতে হবে। সাথে সাথে এই প্রযুক্তিকে মানবিকভাবে গড়ে তুলতে হবে, যাতে আমরা এক উন্নত, ন্যায়ভিত্তিক ও নিরাপদ ভবিষ্যৎ গড়তে পারি। তো বন্ধুরা, ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে এটি শেষ কথা, আপনি কি মনে করেন যে এআই আমাদের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন আরও তথ্যপূর্ণ ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।